দেখো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখাচ্ছি। সেটা হলো যে কিভাবে একটি প্যারাগ্রাফ পড়ে একটি প্যারাগ্রাফ দিয়ে আমরা আরও 10 থেকে 12টি প্যারাগ্রাফ লিখতে পারি। তা আমরা জানি আসলে যে প্যারাগ্রাফের দুইটি সাইড থাকে, একটা গুড সাইড, একটা ব্যাড সাইড, ঠিক না? ভালো দিক আর একটা খারাপ দিক। তো আমরা মূলত আজকে যে প্যারাগ্রাফটি যে শিখবো সেটা হলো মূলত গুড সাইড বা ভালো দিক, যে ওই দিকটাই আজকে আমরা শিখব, যে গুড সাইডের বা ভালো দিকের যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো মূলত আমরা আজকে শিখব। দেখো, আমি বলেছি এখানে যে একটি প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো লেখার নিয়ম। এখানে আমি যে প্যারাগ্রাফগুলো লিখেছি, এখানে উপরে লেখার উদ্দেশ্য হলো যে এখানে এই প্যারাগ্রাফগুলো একটা পারলে সবগুলো পারা যাবে। দেখো এখানে দেখো, মোবাইল ফোন লিখেছি, মডার্ন সায়েন্স লিখেছি, নিউজ পেপার লিখেছি, লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রাভেলিং, মিডিয়া, আর্লি রাইজিং, ডিসিপ্লিন, ইলেকট্রিসিটি, ট্রি প্লান্টেশন লিখেছি। তারপরে বুক ফেয়ার লিখেছি, এটি স্টল, কম্পিউটার, টেলিভিশন, স্টাডি ট্যুর, এ ট্রেড ফেয়ার, এ পেইন্টিং। তার মানে দেখো এখানে কয়টি লিখেছি বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তার মানে এখানে 18টি প্যারাগ্রাফ রয়েছে। তার মানে 18টি প্যারাগ্রাফ আমরা একসঙ্গে শিখে যাব। আলাদা আলাদাভাবে এই প্যারাগ্রাফগুলো শেখার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আমরা সবগুলো শিখব, যেহেতু এটা হলো মূলত যারা এসএসসি বা এইচএসসি এদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এসএসসি এবং এসএসসিতে কারণ কোন প্যারাগ্রাফ আসবে কেউ বলতে পারে না, কোনো সাজেশন থাকে না। থাকলেও যে ওইটাই যে আসবে আসলে এটা খুবই কম বা আসতে পারে, বা আমরা বলতে পারি না যে কোনটা আসবে। কিন্তু যদি আমরা নিয়ম শিখে যাই, যে গুড সাইডে 18টা প্যারাগ্রাফ শিখে গেলাম, ব্যাড সাইডে 18টা প্যারাগ্রাফ শিখে গেলাম, তাহলে কিন্তু আমাদের 36টা প্যারাগ্রাফ শেখা হয়ে গেল। তো 36টা প্যারাগ্রাফ পড়লে অবশ্যই আমার কমন পড়ে যাবে, ঠিক না? এই জন্য যাতে এসএসসি পরীক্ষার্থী যারা, তোমাদের তো কমন মানে কোনটা আসবে আমরা জানি না, কিন্তু যারা 8 পড়ে, 9 পড়ে বা 10 পড়ে, তাদের একটা সিলেবাস থাকে যে এই 2টা প্যারাগ্রাফ বা 3টা প্যারাগ্রাফ, 4টা প্যারাগ্রাফ থাকে, ঠিক না? কিন্তু এসএসসিতে কিন্তু আর কোনো প্যারাগ্রাফ, নির্দিষ্ট কোনো প্যারাগ্রাফ থাকে না। সেহেতু এই নিয়মগুলো জানা খুব জরুরি। আসো আমরা এখানে 18টি প্যারাগ্রাফ লিখলাম, গুড সাইড ভালো দিকের যে 18টি প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফ সম্পর্কিত আমরা আজকে প্যারাগ্রাফ শিখে যাব। আমি বলছি যে একটা প্যারাগ্রাফ দিয়ে আমরা 18টি প্যারাগ্রাফ অনেকগুলো নিয়ম শিখে যাব, অনেকগুলো প্যারাগ্রাফ শিখে যাব। দেখো এখানে লিখেছি, দেয়ার আর মেনি কাইন্ডস অফ এলিমেন্টস হেল্প আস। অনেক উপাদান আছে, অনেক প্রকারের উপাদান আছে, হেল্প আস, যেগুলো আমাদেরকে সাহায্য করে। বাট কিন্তু এখানে সাবজেক্ট লিখেছি, মানে কি? সাবজেক্ট হলো এখানে এই যে সাবজেক্টগুলো আছে না, 18টা সাবজেক্ট, তার মানে এখানে এই সাবজেক্টটি বসাই দিবা। তার মানে মোবাইল ফোন ইজ ওয়ান অফ দেম, মডার্ন সায়েন্স ইজ ওয়ান অফ দেম, নিউজ পেপার ইজ ওয়ান অফ দেম, লার্নিং ইংলিশ ইজ ওয়ান অফ দেম, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ওয়ান অফ দেম, traveling is one of them, media, early rising is one of them, discipline is one of them, electricity is one of them, tree plantation is one of them, a book fair is one of them, a tea stall is one of them, computer is one of them, television is one of them, study tour is one of them, a trade fair is one of them, a painting is one of them। তার মানে এইখানকার যে সাবজেক্টটি আমরা এই সাবজেক্টের ঘরে বসিয়ে দেব। তার মানে অনেক প্রকারের উপাদান আছে যেগুলো আমাদেরকে সাহায্য করে। তার মধ্যে হলো মোবাইল ফোন, তার মধ্যে অন্যতম, ঠিক আছে? নিউজ পেপার, পত্রিকা আমাদের জন্য খুবই অন্যতম। এরকম এই সাবজেক্টটা এখানে বসাই দিবা। দেখো নেক্সট, ইট হ্যাজ বিকাম এ কমন ওয়ার্ড ইন আওয়ার ডেইলি লাইফ। এটা সারা পৃথিবী হয়েছে, এটা কমন, সাধারণ বিষয় হয়ে গেছে আমাদের জীবনে। ইজিলি, সহজে, উই ক্যান থিঙ্ক, আমরা ভাবতে পারি, আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব, অ্যান্ড ডেভেলপিং লাইফ, আমাদের উন্নত জীবন, ফর ইট, এটার জন্য। ইট ইজ ব্লিজিং, এটা হলো আশীর্বাদ, এটা হলো কল্যাণ, টু ম্যানকাইন্ড, মানুষের জন্য। তারপরে সাবজেক্ট মানে ওই যে আবার সাবজেক্ট, ঠিক আছে? তার মানে এখানে কিন্তু আমরা সাবজেক্টটা আবার মোবাইল ফোন আমার লেখার দরকার নাই। যদি তুমি মোবাইল ফোন লেখো ওকে ফাইন,
মোবাইল ফোন লিখতে পারো। মোবাইল ফোন ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ অল হিউম্যান লাইফ। মোবাইল ফোন হলো একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের মানবিক জীবনে। এখন তুমি যে মোবাইল ফোন না দিয়ে ইট লেখো এখানে, তা হবে। ইট মানে ওই মোবাইল ফোনটা, ইট মানে ওই নিউজ পেপারটা, কেমন? এখানে তুমি মোবাইল ফোনে দিও, সমস্যা নাই, ইট লেখার প্রয়োজন নেই, কারণ যেহেতু দুইটা শব্দ দুইবার আসছে, ঠিক আছে? এখানে মোবাইল ফোন দিও, হ্যাঁ, মোবাইল ফোন অথবা নিউজ পেপার যেটা আসুক, ফিজিক্যাল এক্সারসাইজ অথবা ট্রাভেলিং অথবা আর্লি রাইজিং অথবা ডিসিপ্লিন অথবা কম্পিউটার যেটা আসুক, আমরা এখানে আবার ওটা সাবজেক্টে লিখে দেবো। তার মানে মোবাইল ফোন ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ হিউম্যান লাইফ, অথবা আর্লি রাইজিং ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল কি অফ হিউম্যান লাইফ, ঠিক আছে? এ বুক ফেয়ার ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ হিউম্যান লাইফ, ঠিক আছে? আচ্ছা, তারপরে ইট মানে কি? ওই সাবজেক্টটা। ইট ইজ এ পপুলার অ্যান্ড ইম্পর্ট্যান্ট অল ওভার দ্য প্লেস। এটা হলো একটা জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ সারা সব জায়গায়। এভরিডে, প্রত্যেক দিন, উই ফাইন্ড, আমরা খুঁজি দ্য নিউজ অ্যাবাউট দিস ইম্পর্ট্যান্ট এলিমেন্ট। এই যে খবরগুলা, এই যে তথ্যটা প্রতিদিন কী করি, এই উপাদানটা আমরা কী করি? খুঁজি। ইট ইজ ইনক্রিজিং, এটা বৃদ্ধি পাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা বৃদ্ধি পাইতেছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ডে বাই ডে। ইট ইজ মানে কি? ওই যে মোবাইল ফোন, ওই যে মডার্ন সায়েন্স, ওই যে নিউজ পেপার। ইট বলতে ওই সাবজেক্টটা, এখানে কিন্তু বারবার সাবজেক্টটা না লিখে ইট দিয়েছে। ইট বলতে ওই সাবজেক্টকে বোঝানো হয়েছে, কেমন? তার মানে দেখো, এই যে ইট সাবজেক্ট মানে সাবজেক্টটা, ইট সাবজেক্ট, ঠিক আছে? ইট সাবজেক্ট, ঠিক আছে? যেখানে ইট আছে মানে ওই যে সাবজেক্টটা বারবার না লিখে ইট দিয়েছে, মানে এটাও সাবজেক্টটাই, ওই সাবজেক্টটাই। আচ্ছা, ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ, এটা আমাদের অনেক ক্ষেত্রে সাহায্য করতেছে। ইট মেক্স আওয়ার ডিফিকাল্ট লাইফ ইজি, এটা আমাদের কঠিন জীবনটা সহজ করে ফেলেছে। সিম্পল অ্যান্ড কমফোর্টেবল, বাট সামটাইম ইট ক্রিয়েটস মেনি প্রবলেমস ইন আওয়ার লাইফ। এটা কি? সহজ এবং আরামদায়ক, কিন্তু মাঝে মধ্যে এটা কিন্তু আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন মোবাইল ফোনটা উপকার, আবার কি ক্ষতি করে ফেলায় না? মোবাইল ফোন উপকার, কিন্তু মোবাইল ফোন কী করে ফেলে? ক্ষতি করে ফেলে। আমাদের মোবাইল ফোনে অনেক এডিক্টেড হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, খারাপ ভিডিও দেখতেছে, এখন মানুষ নষ্ট হয়ে যায়, অনেক সময় ছেলেরা বা মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আওয়ার হ্যাপি লাইফ ডিপেন্ডস অন ইট, আমাদের সুখের জীবন এটার উপর নির্ভর করে। এটার উপর নির্ভর করে বলতে ওই যে সাবজেক্টের উপর নির্ভর করে। ইট ইজ সাচ কাইন্ড অফ এলিমেন্ট দ্যাট ইজ চার্মিং অ্যান্ড এনজয়েবল, এটা হলো এমন একটা প্রকার উপাদান যেটা কি চার্মিং, আমাদের রোমাঞ্চকর, অ্যান্ড এনজয়েবল, আনন্দদায়ক, উপভোগ্য, মজার, এনজয়েবল, উপভোগ্য, উপকারী বা উপভোগ্য বা আনন্দদায়ক, মজার। ইট ইজ গ্রেট প্লেজার অ্যান্ড সোর্স অফ হ্যাপিনেস ফর দ্য পিপল ইন আওয়ার ডেইলি লাইফ, এটা কী করছিল? মহা একটা, ইট ইজ গ্রেট প্লেজার, মহা আনন্দ, অ্যান্ড সোর্স অফ হ্যাপিনেস, সুখের একটা উৎস, ফর দ্য পিপল, জনগণের জন্য, মানুষের জন্য, ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনিক জীবনের জন্য। তার মানে এই যে আমরা আজকে যে প্যারাগ্রাফটা শিখেলাম, একটা প্যারাগ্রাফ ভালো দিকে যে একটা প্যারাগ্রাফ শিখেলাম, এই প্যারাগ্রাফটা দিয়ে তুমি আরও 18টা, আরও 17টি প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে ইনশাল্লাহ। পারবে ইনশাল্লাহ? ঠিক আছে, আশা করছি তোমরা এইভাবে লিখলে পরীক্ষায় ভালো করতে পারবে।